আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর কন্টেন্টটি হচ্ছে যে আমরা 44-40 অ্যাম্প্লিফায়ার সার্কিটের কিভাবে আইসি চেঞ্জ করব। তো আমার হাতে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের 44-40 সার্কিটের একটা আইসি, আর এই আইসির নাম্বার হচ্ছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। এখানে দেখুন যে এই আইসিটার নাম্বার হচ্ছে কিন্তু LA 4440। এখন এই 4440 আইসি আমরা এই 4440 সার্কিটে চেঞ্জ করে দেব। তার কারণ আমরা দেখে নিয়েছি যে আইসিটা কাটা আছে। তো মূলত আপনারা যখন অ্যাম্প্লিফায়ারের সার্কিট থেকে আইসি চেঞ্জ করবেন তখন কিন্তু প্রথমত আপনাদের চেক করতে হবে যে আসলে এই আইসিটা ঠিক আছে কি না। হ্যাঁ, তো কিভাবে চেক করবেন সেই বিষয়টা আমি আপনাদের প্রথমে বলে দেই। এই অ্যাম্প্লিফায়ার সার্কিটের মূলত ভোল্ট হচ্ছে এই পাশে দেখুন, এখানে ভোল্টটা কত। এখানে ভোল্টেজটা হচ্ছে দিতে হবে 12 ভোল্ট ডিসি 12 ভোল্ট দিতে হবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস এবং এখানে মাইনাস, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। এখন আমরা এই পাশে আসি। তো যেহেতু এটা 12 ভোল্ট ডিসি, তো এখানে হচ্ছে যে প্লাস পয়েন্টটা টার্মিনাল, এখানে হচ্ছে মাইনাস টার্মিনাল। এখন আমরা এটা চেক করার জন্য এখানে ভোল্ট আমাদের ডিসি ভোল্ট দিতে হবে। তো আমি ডিসি ভোল্ট দেওয়ার জন্য এখানে আমার পাওয়ার সাপ্লাই নিয়েছি। পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন যে 4 ভোল্ট আছে, ঠিক আছে। তো আমি এখানে 4 ভোল্টে যেহেতু আমি এখানে মাইনাস পয়েন্টটা দিলাম, এরপরে এখানে আমরা প্লাস পয়েন্টটা দিলাম। হ্যাঁ, দেখুন এখানে যখন আমি লাগিয়ে দিলাম তখন কিন্তু আমাদের পাওয়ার সাপ্লাইয়ের যে ভোল্টেজটা সেটা কিন্তু 0 হয়ে গেল। এখন এটার কারণ হচ্ছে যে আমাদের আইসিটা শর্ট আছে। আর যদি এটা আইসিটা শর্ট না থাকতো বা আইসিটা যদি কাটা না থাকতো তাহলে কিন্তু এখানে যদি আমরা লাগিয়ে দিই তাহলে কিন্তু এখানে রিডিং দেখাতো, হয়তো 1-2 এরকম রিডিং দেখাতো। এটা 12 ভোল্ট দিয়ে কিন্তু আমরা চেক করব। 12 ভোল্ট দিয়ে যদি চেক করি তাও কিন্তু এখানে রিডিং দেখাবে 7-8। তো আমি আপনাদের আইসিটা চেঞ্জ করে একটু যেটা আপনাদের দেখায় কিভাবে আপনারা করবেন। আমি এই সার্কিটটি কিন্তু খুলে নিয়েছি আমার খোল থেকে, কেননা আমাদের খোলের মধ্যে যদি আমি আপনাদের ভিডিওটা করে দেখাই তাহলে খুব একটা ভালো বুঝতে পারবে না। তার জন্য আমি এখানে খুলে নিয়ে এসেছি। এখন আমাদের করতে হবে যে এই যে হিটসিংটা, এই হিটসিংটা আমাদের খুলে নিতে হবে। এরপরে আমরা বাকিটা কিভাবে করব সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি হিটসিংটাকে খুলে নিলাম। এরপরে আমরা আইসিটিকে কি করে চেঞ্জ করি দেখুন। এটা হচ্ছে 4440-এর আইসি, আর এই 4440-এর আইসির সেম আইসি কিন্তু আমরা একটা এখানে নিয়ে নিয়েছি। এই আইসিটার দাম হচ্ছে 50 টাকা। আপনাদের জানার প্রয়োজন আছে, এই জন্য আমি বলে দিলাম। এখন আমাদের এখানে লাইনগুলো আছে আইসির, এই লাইনগুলোকে আমাদের খুলে ফেলতে হবে। তো খোলার জন্য আমরা এখানে রাং দিয়ে এখান থেকে হিটটা দিব তাতাল, আস্তে আস্তে এক সাইড থেকে হিট দিব, আর এটা ধীরে ধীরে কিন্তু খুলে আসবে, ঠিক আছে। হ্যাঁ, এইভাবে রাংগুলোকে আস্তে আস্তে এরকম হিট দিবেন সোল্ডারিং আয়রন দিয়ে, তাহলে কিন্তু এই আইসিটা কিন্তু খুলে আসবে। যেহেতু এখানে যখন আমরা তাতাল দিয়ে কাজ করতেছি তখন কিন্তু নিচের দিকে আইসিটা কিন্তু খুব গরম হয়ে যাচ্ছে। তো তার জন্য আমি নিচের দিকে একটি শন দিলাম যাতে আমাদের হাতে কোনো হিট না লাগে। ওকে, তো আমি আইসিটিকে কিন্তু খুলে ফেলছি। দেখতে থাকুন কিভাবে আইসি খুলবেন এবং আইসি লাগাবেন সেটা সম্পূর্ণ দেখাবো। এগুলো খোলার সময় অবশ্যই একটু সাবধানে করার চেষ্টা করবেন। তার কারণটা হচ্ছে যে যদি আপনারা সাবধানে না করেন তাহলে এখানে লাইনগুলো কিন্তু ছিঁড়ে যায়। হ্যাঁ, তো আমাদের প্রায় আইসিটা খোলা হয়ে গেছে। এই যে এখন দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি কিন্তু আইসিটা খুলে ফেলেছি। আর আইসি এখানে নাম্বার কিন্তু দেওয়া আছে, আমি আপনাদের একটু দেখিয়ে দিই। হ্যাঁ, এখানে একটু আটা আছে, তার কারণে দেখতে একটু অসুবিধা হচ্ছে। এটা হচ্ছে LA 4440-এর আইসি। তো
তো আমি সেম আইসি একটা কিনে নিয়েছি, যেহেতু LA4440 এই আইসিটা আমরা এখানে সেটিং করব। তো এখন আইসিটা যেহেতু আমরা খুলে নিয়েছি, তো আমরা এখান থেকে যে পয়েন্টগুলো আছে, টার্মিনালগুলো আছে, এইগুলো সব পরিষ্কার করে নেব। এভাবে রাং এবং রজন দিয়ে এইগুলোকে পরিষ্কার করে নিতে হবে, মানে রাংটা কমে দিতে হবে। যে ছিদ্রটা আছে এই ছিদ্রগুলো আমাদের বের করে নিতে হবে। তো দেখুন এখান থেকে কিন্তু সব ছিদ্রগুলোই আমার বের হয়ে গেছে, ঠিক আছে। এখানে যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন টার্মিনাল, এগুলাতে সবগুলোতে ছিদ্র কিন্তু আমি বের করে নিয়েছি, এবং একটার সাথে আরেকটার কোনো যাতে এক হয়ে না থাকে সেদিকে নজর রেখে কাজটি করবেন। এখন আমরা যেটা করব সেটা হলো, এখানে এখন 4 ভোল্ট পাওয়ার সাপ্লাই দিয়ে রেখেছি। এখন আমরা এটি চেক করব। তো আমি প্লাস পয়েন্টটা প্লাস লাইনে দিলাম, এরপরে আমরা এই মাইনাস পয়েন্ট টার্মিনালে মাইনাস পয়েন্টটা দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে দর্শক বন্ধুরা, আমরা কিন্তু এখানে প্লাস পয়েন্টে প্লাস দিয়েছি এবং মাইনাস পয়েন্টে মাইনাস দিয়েছি। আমাদের এখানে কিন্তু ভোল্টটা 4 ভোল্ট দিয়েছি, এখানে কিন্তু রিডিংটা 00 দেখাচ্ছে। আমি এখন এখানে ভোল্ট বাড়াবো। দেখুন যে এখানে কিন্তু আমি ভোল্ট বাড়াচ্ছি, হ্যাঁ এখানে ভোল্ট কিন্তু 12 ভোল্ট কিন্তু দিয়ে দিয়েছি। এখন আমাদের এই সার্কিটে 12 ভোল্ট কিন্তু দেওয়া হয়ে গেছে, কিন্তু আমাদের কোনো রিডিং দেখাচ্ছে না। কী জন্য দেখাচ্ছে না? এখানে যে আইসি থাকবে, এই যে আইসিটা আমরা চেঞ্জ করব, এই আইসিটাতে কিন্তু যখন ভোল্ট আসবে তখন কিন্তু এখানে রিডিংটা দেখাবে। ওকে, এখন আমাদের যেহেতু এই অবস্থায় ফাঁকা অবস্থায়, আইসি ফাঁকা অবস্থায় আমরা এখানে 12 ভোল্ট দিয়েছি, তার কারণে কোনো রিডিং কিন্তু এখানে দেখাচ্ছে না। তার মানে আমাদের সার্কিটটা কিন্তু একদম ভালো আছে, এটা আমরা বুঝে নিলাম। হ্যাঁ, বুঝতে পারলাম। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে সার্কিটের মধ্যে কোনো প্রবলেম থাকলে সেটা কিভাবে চেক করা যায়। এখন আমরা এখানে আইসিটা সেটিং করব। তো আইসিটা সেটিং করার নিয়ম হচ্ছে, আইসিটার এই পাশ করে আইসিটা এইভাবে প্রতিটা যে আমরা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে হালকা করে আগে পয়েন্টটা, মানে টার্মিনালগুলো মিলিয়ে নিব। এখানে পরিমাণ মতো লেগগুলো, এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এই লেগগুলো পরিমাণ মতো দিব, দিয়ে যাতে আমরা এটা ভাঁজ করে দিতে পারি। এই যে দেখুন, এইভাবে এই আইসিটিকে আমরা ভাঁজ করলাম, এরপরে আরেকটু ভাঁজ দিয়ে নিলাম। এরপরে আমরা এই যে ছিদ্র দুইটা আছে, আমরা নাট লাগাবো হিটসিং লাগাতে, এটাকে আরেকটু সাইড থেকে চাপ দিব, তাহলে আমাদের হিটসিংয়ের মাপে এই গ্রুপগুলো কিন্তু মিলে যাবে। হ্যাঁ, তো এখন আইসিটি আমার বসানো শেষ। এখন আমরা এখানে যেটা করব সেটা হলো যে রাং করতে হবে, আমাদের রাং দিতে হবে, সোল্ডার করতে হবে। তো এখন সোল্ডার কিভাবে করবেন আমি আপনাদের দেখাই। এখানে একটি লাইন এই পাশে এবং এই পাশে একটি লাইন আমরা একটু আগে প্রথমত সোল্ডারিং করে দিব, এভাবে সোল্ডারিং করে দিব। এরপরে কিভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে যেহেতু নড়াচড়া করছে আইসি সার্কিটটা, তো তার জন্য আমি এখানে একটু আটকিয়ে দিলাম। এখন আমরা এখানে রাং নিব। রাং আমি চিকন রাংটি ব্যবহার করি। এই রাং নেওয়ার পরে এখানে প্রতিটা লাইনে রাং ধরবেন এবং সোল্ডারিং আয়রন দিবেন, তাহলে প্রতিটা লাইন কিন্তু খুব সুন্দরভাবে সোল্ডার হয়ে যাবে। ওকে, দেখুন আমি কিন্তু এখানে সোল্ডার করছি, কালেকশন লাইনগুলো টার্মিনালগুলো কিন্তু সোল্ডারিং করে দিচ্ছি। এভাবে সোল্ডারিং করে নেবেন। এখন সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখন এখানে দেখতে পাবেন যে সবগুলো লাইন কিন্তু লাগানো হয়ে গেছে, কত সুন্দরভাবে এই লাইনগুলো লাগানো হয়ে গেছে। এখানে আইসি সেকশনটাও কিন্তু বসানো হয়ে গেছে।
এখন আমাদের যেটা করতে হবে যে এখান থেকে অবশ্যই একটু হলেও আমাদের খেয়াল করতে হবে যে সবগুলো লাইন ঠিকমতো বসে মানে লাইনগুলো পেয়েছে কিনা। এখানে যদি কোনো লাইন মিসিং থাকে সেই লাইনের কিন্তু কাজ হবে না। তো আমার এখানে একটু লাইন মিসিং মনে হচ্ছে, তো আমি এখানে লাইনটা সুন্দর করে আবার লাগিয়ে দিলাম। আচ্ছা, আমার আইসি লাগানটি একদম কমপ্লিট হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হলো যে এই হিটসিংটি এখানে আমরা লাগিয়ে দিই। খুবই সহজ, কিন্তু আপনারা জানেন ইলেকট্রনিক্সের যে কোনো কাজ যদি আপনারা করেন সেটা কিন্তু আপনাদের ধৈর্য সহকারে জেনে বুঝে ভালোভাবে করতে হবে, তাহলেই কাজগুলো সফল হয়, মানে সুন্দরভাবে সঠিক ওয়েতে কাজগুলো কিন্তু হয়ে যায়। এগুলো কিন্তু কাজ আসলে মিস হয় না। এখন আমাদের এই হিটসিংটা লাগানো হয়ে গেছে। এখন যদি আমরা এখানে 12 ভোল্ট এখন দেই, তার আগে আমি একটু ভোল্ট কমিয়ে নিব আমি আপনাদের দেখানোর জন্য। এখানে আমি 4 ভোল্ট দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমরা পাওয়ার সাপ্লাইতে চেক করব যে আমরা আইসিটা তো লাগিয়েছি। এখন এখানে আমরা এই 40 টার্গেটের দেখুন এই পাশে হচ্ছে প্লাস আর এই পাশে হচ্ছে মাইনাস। এখন 12 ভোল্টের জায়গায় আমি এখানে 4 ভোল্ট আগে দিব। ওকে, ঠিক আছে, আমি এখানে প্লাস এবং এখানে মাইনাসটা দিয়ে দিলাম। দেখুন 4 ভোল্ট কিন্তু পাওয়ার সাপ্লাই দেওয়া আছে, কিন্তু কোনো রিডিং দেখাচ্ছে না। আচ্ছা, আমি একটু বাড়াই। এখানে দেখুন 5 ভোল্ট, তারপরে 6 ভোল্ট, তারপরে 7 ভোল্ট, 7 ভোল্ট, 8 ভোল্ট। এখন 8 ভোল্ট দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু একটা রিডিং দেখাচ্ছে 1 2 1 2 এরকম করছে। আচ্ছা, এভাবে আমরা বাড়াই। 9 ভোল্টে যখন আসলাম তখন কিন্তু এখানে 5 রিডিং দেখাচ্ছে। এরপরে আমরা যখন 11 12 ভোল্টে যখন আসলাম তখন কিন্তু এখানে 6 মানে 6 পয়েন্ট রিডিং দেখাচ্ছে। তার মানে আমাদের এই যে ভোল্টটা এটা কিন্তু আমাদের চলে এসেছে আইসির মধ্যে থাকার কারণে এখানে কিন্তু শোটা এইটা করছে। তার মানে আমাদের আইসি ঠিক আছে এবং সঠিক ওয়েতে আমাদের আইসিটা কিন্তু লাগানো হয়ে গেছে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের দেখালাম কিভাবে 44 টার্গেটের আইসি চেঞ্জ করতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা বাজিয়ে দেবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।